নমস্কার বন্ধুরা, চলে এসেছি কিন্তু আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে। আজ করছি আমি শোলা কচু দিয়ে মুসুর ডাল। আমাদের বাড়িতে সকলে কিন্তু এইভাবে মুসুর ডালটা খেতে ভীষণই পছন্দ করে। যে কোনো সবজি দিয়ে কিন্তু মুসুর ডাল ভীষণই ভালো লাগে। আজ তাই করছি আমি শোলা কচু দিয়ে মুসুর ডাল। তো কীভাবে করছি স্টেপ বাই স্টেপ দেখো, একদম স্কিপ করবে না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো। আমি গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণ রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। সকলেই তো মুসুর ডাল রান্না করতে পারো, সেটা নতুন কেন ব্যাপার না, কিন্তু কখনো কখনো একটু অন্যরকমভাবে রান্না করলে এর টেস্টটা হয় ভীষণই ভালো। অনেকক্ষণ সময় মুসুর ডাল কিন্তু জাল করে নেওয়ার পর যখন একদম সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে কচু আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এটা আমাদের রোজগার জীবনে প্রতিদিন সকলেরই দরকার, তাই মুসুর ডালটা কিন্তু এক এক দিন এক এক রকমভাবেই করে থাকি। দেখতেই পাচ্ছ কচু কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে দেখে নেবে, সেদ্ধ যখন হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর কড়াতে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। সোমবারটা কিন্তু সরিষার তেলে দেবে, দেখবে ডালের স্বাদ অনেকটা বেড়ে গেছে। তারপর দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজটা যখন একদম লালচে কালার ধরে যাবে তখন দিয়ে দেবো ডালটা। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটে উঠলেই নাকি ডাল বেশি ভালো হয় খেতে, তাই তো শুনেছি মা ঠাকুমার কাছে। তারপর আর কিছুক্ষণ সময় ধরে জাল করে নেব। আর মুসুর ডাল যত জাল হবে এর কিন্তু ঝোলের স্বাদ ততই ভালো হবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও রান্নাটি।